My dear students, welcome to my online class. আজকে আমি বেসিক্যালি তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তাদের বিজনেস কমিউনিকেশনের উপরে ক্লাস 4 আমি চতুর্থ নম্বর ক্লাস অ্যারেঞ্জ করতে যাচ্ছি। তোমরা নিশ্চয় জানো ইতিমধ্যে আমি বিজনেস কমিউনিকেশনের উপরে 3টি ক্লাস নিয়েছি। দিস ইজ ক্লাস নাম্বার 4. So basically business communication is a theoretical course, but as because the book has been written down in English version, and that's why some students face it or thinks this is a difficult subject for them, and that's why my main purpose হলো যে প্রতিটি প্রশ্ন যে প্রশ্নগুলো বেসিক্যালি পরীক্ষাতে এসে থাকে এই প্রশ্নগুলোকে একটু সহজভাবে উপস্থাপন করা, একটু বাংলা মিনিং করে নিজের ভাষায় উপস্থাপন করা, so that you can easily understand. So hopefully নিশ্চয় তোমরা ক্লাসে আমার সাথে থাকবে। সো লেটস স্টার্ট। শুরুতেই যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি দেখো, হোয়াট ইজ বিজনেস লেটার বা ব্যবসায়িক চিঠি বা কমার্শিয়াল লেটার কোনটিকে বলা হয়? দ্য লেটার দ্যাট কন্টেন্স বিজনেস রিলেটেড ইনফরমেশান ইজ কল্ড বিজনেস আর কমার্শিয়াল লেটার। ভেরি সিম্পল ডেফিনেশন হলো যে চিঠিটা দ্য লেটার দ্যাট কন্টেন্স বিজনেস রিলেটেড ইনফরমেশান, যে চিঠির মধ্যে ব্যবসায়িক সংক্রান্ত তথ্য বিদ্যমান থাকে এটিকে বিজনেস আর কমার্শিয়াল লেটার বলে। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে তুমি বলতে পারো যে লেটারটা বেসিক্যালি বিজনেস পারপাজে লেখা হয় সেটিকে বিজনেস লেটার বলে। এটিকে আমি আমার মতো করে লিখেছি যে লেটারের মধ্যে বিজনেস রিলেটেড ইনফরমেশান কন্টেন্টস থাকে, বিদ্যমান থাকে, সেটিকে বিজনেস লেটার আর কমার্শিয়াল লেটার বলে। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ইজ অফিস মেমো বা মেমোরান্ডাম কোনটাকে বলে? অনেক সময় হোয়াট ইজ অফিস মেমো না জানতে চাওয়া হয় হোয়াট ইজ মেমোরান্ডাম বা অফিস মেমোরান্ডাম কোনটিকে বলে। সো স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। আমি বলে থাকি দুটোই সেম জিনিস, একটি হলো শর্ট ফর্ম আর একটি হলো তার একটি শর্ট ফর্মে লেখা হয়েছে আর একটি ইন ডিটেলসে লেখা হয়েছে। সো হোয়াট ইজ অফিস মেমো? অফিস মেমো কোনটিকে বলে? মেমো বেসিক্যালি ইজ এ রিটেন মেসেজ ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার পারসন উইদিন দ্য সেম অর্গানাইজেশন। আমি একটু সহজ করে লেখার চেষ্টা করেছিলাম। সেটি হলো, মেমোটা হলো একটি প্রতিষ্ঠানের মধ্যে এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির মধ্যে যে মেসেজটা লেখা হয় বা মেসেজটা ট্রান্সমিট করা হয় এটিকে মেমো বলা হয়। আমি আরেকবার বলি, মেমো ইজ এ রিটেন মেসেজ। মেমো হলো একটি লিখিত বার্তা ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার পারসন, যা এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে প্রেরণ করা হয় উইদিন দ্য সেম অর্গানাইজেশন, একই প্রতিষ্ঠানের মধ্যে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই মেমোটা অফিস সংক্রান্ত কোনো কার্যাবলীর উপর বেসিস করে লেখা হয়, বাট এটি একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির মধ্যে যে চিঠিপত্রের আদান প্রদান হয়, যে তথ্যের আদান প্রদান হয়, সেটিকেই মূলত বেসিক্যালি মেমো বলা হয়। আর অফিস মেমো ইজ দ্য শর্ট ফর্ম অফ মেমোরান্ডাম। অফিস মেমোটা হলো মেমোরান্ডামের একটি সংক্ষিপ্ত রূপ। নেক্সট কোশ্চেন 3 এবং 4 দেখো, আমি বেসিক্যালি কিছু শর্ট প্রশ্ন এবং কিছু ব্রড কোশ্চেন এই দুটি নিয়েই একটি লেকচার শিট অ্যারেঞ্জ করেছে তোমাদের জন্য। এরপরের কোশ্চেন যেটি আসছে সেটি হলো, হোয়াট ডু মিন বাই কোরাম অফ এ মিটিং? একটি মিটিংয়ের কোরাম বলতে তুমি কী বোঝো? তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে কোরাম মানে হলো বেসিক্যালি একটা সুনির্দিষ্ট সংখ্যক সদস্য যার উপস্থিতি না হলে একটি মিটিং অ্যারেঞ্জ করা যায় না। তাহলে এটি লেখা হয়েছে দেখো, এ কোরাম ইজ দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার্স। একটি কোরাম হলো ন্যূনতম সদস্য সংখ্যা অর অ্যাটেন্ডেন্স অথবা উপস্থিতি দ্যাট ইজ রিকোয়ার্ড, যা দরকার হবে ফর কন্ডাক্টিং অ্যান অফিসিয়াল মিটিং। একটি অফিসিয়াল মিটিং পরিচালনা করতে, একটি অফিসিয়াল মিটিং অ্যারেঞ্জ করতে ন্যূনতম যে মিনিমাম নাম্বার অফ মেম্বার্সটা দরকার হয় বা উপস্থিতির দরকার হয় সেটিকে বলা হয়েছে কোরাম অফ এ মিটিং। এরপরের কোশ্চেন যেটি আসছে সেটি দেখো, হোয়াট ইজ ডানিং লেটার? ডানিং লেটার বেসিক্যালি দিস ইজ এ নোটিস। এটি একটি নোটিস এক ধরনের। এটা কে কাকে পাঠায়? দ্যাটস দ্য কোশ্চেন। দ্যাট ইজ সেন্ড টু এ কাস্টমার, যা একজন কাস্টমারের কাছে প্রেরণ করা হয় রিকোয়েস্টিং ফর দ্য পেমেন্ট অফ ডেট, ঋণ পরিশোধের জন্য বা দেনা পরিশোধের অনুরোধ করে একজন কাস্টমারের কাছে একটি প্রতিষ্ঠান যে চিঠিটা লেখে, যে নোটিশটা প্রেরণ করে, এই নোটিশটাকে বলা হয় ডানিং লেটার। আমি আরেকবার বলি, ডানিং লেটার বেসিক্যালি একটি নোটিস। এই নোটিশটা সেন্ড টু এ কাস্টমার, একজন কাস্টমারের কাছে প্রেরণ করা হয় রিকোয়েস্টিং, অনুরোধ করে, ফর দ্য পেমেন্ট অফ এ ডেট, একটি ঋণ পরিশোধ করার অনুরোধ জানিয়ে যে চিঠি বা যে নোটিশটা একজন কাস্টমারের কাছে প্রেরণ করা হয় তাকে ডানিং লেটার বলে।
এর পরের শর্ট কোশ্চেন যেটি অ্যারেঞ্জ করেছি সেটি দেখো, হোয়াট ডু ইউ মিন বাই বিজনেস রিপোর্ট? বিজনেস লেটার আর বিজনেস রিপোর্ট ইজ নট দ্য সেম থিং। বিজনেস রিপোর্ট হলো বেসিক্যালি একটা ফর্মাল প্রেজেন্টেশন অফ ফ্যাক্টস অ্যাবাউট এ স্পেসিফিক অ্যাক্টিভিটি। কোনো একটি সুনির্দিষ্ট কার্যাবলীর বিষয়বস্তুর ফর্মাল উপস্থাপনটাকে বিজনেস রিপোর্ট বলা হয়। এ বিজনেস রিপোর্ট ইজ এ ফর্মাল প্রেজেন্টেশন, একটা আনুষ্ঠানিক উপস্থাপন হতে হবে অফ ফ্যাক্টস, মানে বিষয়বস্তু। কোন বিষয়? অ্যাবাউট এ স্পেসিফিক অ্যাক্টিভিটি। আই মিন প্রতিষ্ঠানে যে কার্যাবলীগুলো সংগঠিত হয়, প্রতিষ্ঠানের কোনো একটি সুনির্দিষ্ট বিষয়বস্তুর উপরে ফর্মাল যে প্রেজেন্টেশনটা, এটি হতে পারে প্রতিষ্ঠানের একজন সুপারভাইজার, সে একটি ফর্মাল কোনো একটি সুনির্দিষ্ট অ্যাক্টিভিটিসের উপরে ফর্মাল একটা প্রেজেন্টেশন উপস্থাপন করলো ম্যানেজারের কাছে, সেটি হতে পারে বিজনেস রিপোর্ট। ওকে, এরপরে একটি ব্রড কোশ্চেন অ্যারেঞ্জ করা হয়েছে তোমাদের জন্য, সেটি হলো, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড রিপোর্ট আর বিজনেস রিপোর্ট? একটি ভালো রিপোর্টের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটি দুইটা নাম আমি উল্লেখ করেছি, একটি হলো গুড রিপোর্ট হতে পারে, অথবা হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড রিপোর্ট, অথবা বিজনেস রিপোর্ট। শুধু রিপোর্ট বলুক অথবা বিজনেস রিপোর্ট বলা হোক না কেন, তার ভালো বৈশিষ্ট্যগুলো কী কী, তার কিছু ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স থাকে, ফিচার্স। এর প্রথম কথা হলো, একটি রিপোর্টের প্রথম বৈশিষ্ট্য হলো সিম্পলিসিটি বা সরলতা থাকতে হবে। আই মিন দ্য রিপোর্ট দ্যাট ইউ উইল রাইট ডাউন, দ্য ল্যাঙ্গুয়েজ মাস্ট বি ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ক্লিয়ার। আই মিন খুব স্বচ্ছ হতে হবে এবং ভেরি সহজ সরল উপস্থাপন হতে হবে ফ্যাক্টস বা বিষয়বস্তু। অর্থাৎ যে বিষয়ের উপরে তুমি রিপোর্টটাকে প্রেজেন্ট করবে, দ্য রিপোর্ট দ্যাট ইউ উইল প্রেজেন্ট ইন ফ্রন্ট টু সামওয়ান এলস, কারোর সামনে তুমি যে রিপোর্টটাকে প্রেজেন্ট করবে, দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ উইল ইউজ অন দ্যাট পার্টিকুলার রিপোর্ট দ্যাট শুড বি ভেরি সিম্পল। যে ভাষাটা ব্যবহার করবে সেটি যেমন সিম্পল হবে, তুমি কি মেসেজ দিতে চাচ্ছ, সে মেসেজ অলসো শুড বি ভেরি সিম্পল। আই মিন সিম্পলিসিটি থাকতে হবে, অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড বিজনেস রিপোর্ট। এর পরের যে প্রশ্নটা আসছে সেটি হলো ক্লারিটির কথা বলা হয়েছে। ক্লারিটি মানে স্বচ্ছতা, সরলতা, এবং পরেরটার কথা বলা হয়েছে স্বচ্ছতা, ভেরি ক্লিয়ার কাট। কোনো কঠিন ল্যাঙ্গুয়েজ যেমন ইউজ করা যাবে না, তেমনি কী বোঝাতে চাচ্ছ সেটি যেন মানে জটিল না হয়। এই রিপোর্ট শুড বি অ্যাবসলিউটলি ক্লিয়ার হতে হবে, সম্পূর্ণরূপে স্বচ্ছ হতে হবে। ক্লারিটি বেসিক্যালি ডিপেন্ডস অন প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ ফ্যাক্টস। আমি যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি সেটি সঠিক উপস্থাপনের উপরে মূলত ক্লারিটিটা নির্ভর করে। দ্য রিপোর্ট শুড বি অ্যারেঞ্জড সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জড হতে হবে, শোয়িং দ্য পারপাস, এর উদ্দেশ্যটা কী, সোর্স অফ ডেটা, আমি তথ্যটা কোথায় পেয়েছি রিপোর্ট লেখার, ফাইন্ডিংসটা কী, ফাইনালি রিপোর্টে আমি কী ফাইন্ডিংস উল্লেখ করতে চাই, অ্যান্ড ফাইনালি সাজেশনটা কী আমার। বিকজ ল্যাক অফ ক্লারিটি উইল ফেল টু সার্ভ দ্য পারপাস। ক্লারিটির অভাবে কিন্তু আমি যে উদ্দেশ্যে রিপোর্টটা প্রেজেন্ট করেছি সেই পারপাসটা কিন্তু ব্যর্থ হতে পারে। এরপরের বৈশিষ্ট্য হলো ব্রেভিটির কথা বলা হয়েছে। ব্রেভিটি আই মিন এটি বেসিক্যালি সংক্ষিপ্ততা, ব্রিফ, এর নাউন হলো ব্রেভিটি। দ্য রিপোর্ট শুড বি ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট হতে হবে, কোনো এক্সাগারেশন হতে পারবে না, অতিরঞ্জিত করা যাবে না। এর পরের পয়েন্ট আসছে অ্যাকুরেসি বা সঠিকতার কথা বলা হয়েছে। দ্য সায়েন্টিফিক অ্যাকুরেসি অফ ফ্যাক্ট ইজ এসেনশিয়াল টু এ গুড রিপোর্ট। সাপোজ একজন সুপারভিশন একটি রিপোর্ট প্রেজেন্ট করলো ম্যানেজারের কাছে, বাট সেখানে অ্যাকুরেসির অভাব আছে। এখন অ্যাকুরেসি সে যেভাবে প্রেজেন্ট করেছে তাতে সাময়িকভাবে অ্যাকুরেট মনে হলেও এটিকে যখন অডিটিংয়ের মাধ্যমে দেখা হলো তখন এটা দেখা গেল দিস ইজ নট অ্যাকুরেট। এই জন্য বলা হয়েছে সায়েন্টিফিক অ্যাকুরেসি দরকার অফ ফ্যাক্ট। যে বিষয়বস্তুটা তুমি উপস্থাপন করবে সেটি অবশ্যই সায়েন্টিফিক একটি অ্যাকুরেসি থাকতে হবে। অ্যান্ড ফাইনালি আরেকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, সেটি হলো রেলিভ্যান্স, মানে প্রাসঙ্গিকতা থাকতে হবে। এভরি ফ্যাক্ট, প্রতিটা বিষয় গিভেন ইন দ্য রিপোর্ট, যা রিপোর্টে উল্লেখ করা হবে, শুড হ্যাভ আ বিয়ারিং অন দ্য সেন্ট্রাল পারপোজ অফ দ্য রিপোর্ট। রিপোর্টের কেন্দ্রীয় উদ্দেশ্যটা যেন বহন করে, আই মিন প্রাসঙ্গিক যেন হয় প্রতিটা বিষয়বস্তু, সেটির দিকে খেয়াল করতে হবে। সো দিস ইজ অল ফর টুডে অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি। তোমরা যেটি করতে পারো সেটি হলো